তুমি কান্নাকাটি করো না, আমি কিছুদিন পরে আসতেছি। আর কাজ কাম নাই, বসে থাকা লাগে, বৃষ্টি হয়, কিছু টাকা পাঠিয়ে দেই, ঈদের মার্কেট করো। মানুষ তো পরে 3 পিস, তুমি খালি পরো 1 পিস। আর অসুখ বেশি করলে ডাক্তারের বাসায় যাও, ওষুধ টষুধ আনো। ডাক্তার খালি আমার ফোন দেয়, তুমি নাকি খালি নো রিস্ক নিয়ে যাও। এত নো রিস্ক খাওয়া যাবে না। আর তুমি কিছু ভিডিও দেখলাম, তুমি বেশি বেশি চিল্লাচিল্লি করো। এত চিল্লাচিল্লি করা যাবো না ভিডিওর মধ্যে। ঠিক মতো নো রিস্ক খাইও। আর বিয়ার আগে যেন কোনো বাচ্চা টাচ্চা না হয়। শরীর যত্ন নিও, কান্না করো না, চোখের পানি মোছো। আমি কিছুদিন পর আসবো, রাইকা দিয়ে ভালো থাকো। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে, তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। हम लोग गला में पानी फंसे हुए, हम लोग हमारे घर पे। हे प्रभु, हे जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया, गमछा खुल गया मेरा। আপু, বউকে কিভাবে কন্ট্রোল করা যায় বা এর উপায় কি বলতে পারবেন? বউকে তো কন্ট্রোল করা যায় না। বউ হচ্ছে টিভি রিমোটের মতো, মানে আপনি রিমোট দিয়ে টিভি বা এসি কে কন্ট্রোল করতে পারেন, কিন্তু কখনো কি এসি বা টিভি দিয়ে রিমোটকে কন্ট্রোল করতে পারেন? ঠিক তেমনই বউকে কন্ট্রোল করা সম্ভব নয়। আমার দুষ্ট বন্ধুরা, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বউকে কিন্তু কন্ট্রোল করা যায় না। আর হে, বিয়ের পর যারা বউকে কন্ট্রোল করতে পেরেছেন তারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। কি বলছিস তুই? আল্লাহ আল্লাহ একটা মেয়ে পটাই দাও, আল্লাহ আল্লাহ পাশেরটা পটাই দাও, আল্লাহ আল্লাহ হেবি সুন্দর পাশেরটা, আল্লাহ কালোটা পটাই দাও, আল্লাহ আল্লাহ গোলাপিটা পটাই দাও, আল্লাহ হেবি সুন্দর। কিছু করার নাই, তার ভাগ্যে কোনো গার্লফ্রেন্ড নাই, তাই সে এরকমটা করতে আছে। কি বলেন আপনারা? কেসটা তুমি ধরেই ফেলেছো। এমন কিছু না, প্রেমের প্রস্তাব দেওয়ার পর বান্ধবী আমার ইমোশনাল হয়ে গেছে, বাকিটা ইতিহাস। জবরদস্তি তুমি আমাকে বিয়ে তো করে নেবে, আমার শরীরও তুমি পেয়ে যাবে, আমার মন শুধুমাত্র রমেশেরই থাকবে। আমার তো শুধু শরীরই চাই। আমি আপনাকে যখনই দেখি যে আপনার হাতে চায়ের কাপ, চা কি অনেক বেশি প্রিয়? চা হচ্ছে আমার জন্য মেডিসিন। এই ওষুধটা না পড়লে আমি সারাদিন কিছু করতে পারি না, মানে মাথা মুথা ঠান্ডা হয়ে যায়, শান্তি লাগে অনেক চা খেলে। মানে চা মেডিসিন? মেডিসিন, ওষুধ। দিনে কয়বার চা খান? যদি বাসায় থাকি তাহলে 7-8 কাপ তো যাই। একদিনে 7-8 কাপ চা? এই যে আপনাদের বলছি, দিনে আপনাদের কয় কাপ চা লাগে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আছে 60-এর মধ্যে ডেডি না আছে লাইফে একটা, বাকিটা আর বললাম না। দেখতে কেমন? আমি দেখতে, আপনি আমাকে দেখতেছেন অ্যাকচুয়ালি। তো বেশ ভালোই, কি বলেন আপনারা? আমার বাল ছেঁড়া গেল। কিছু কিছু টক্সিক মানুষের জন্য আমার একটু মেকআপ করা লাগে, বিকজ এত টক্সিসিটি দেওয়া যায় না। অং বং ভালো জানে। মেকআপটা করা হয় আসলে কি নিজের জন্য নাকি মানুষের সামনে সুন্দর হবার জন্য? আপাতত মানুষের সামনে একটু সুন্দর হওয়ার জন্য। सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। মেকআপ ছাড়া এবং মেকআপ সহ কোন আপনি বেশি সুন্দর আপনার কাছে? অবভিয়াসলি মেকআপ ছাড়া, বিকজ অনেকে মনে হয় রিলিফ লাগছে, একটা মনে হয় যে একটু, মানে এখন মনে হচ্ছে একটু পানি দিয়ে ধোয়ার পরে আমার মনে হয় মুখ থেকে কিছু একটা নামছে, শান্তি লাগতেছে আর ফ্রেশ লাগতেছে। মেকআপ ছাড়া অবভিয়াসলি প্রিফার করে সব। কেন মেকআপ করতে হয়? আমি বললাম যে তোমার ডার্ক সার্কেল অনেকে নিতে পারে না, আপনি নিতে পারেন হয়তো, বা ওই মানুষটার কাছে জিনিসটা হরিবল লাগতেছে না, প্রীতি তোমার ভালো লাগতেছে না দেখতে, তো সেক্ষেত্রে আমি একটু মানে কিছু কিছু মানুষের জন্য আর কি আমার করা হয়। মানে কি বলবো, যাই হোক সচরাচর মানুষ কম মেকআপ করি, ভিডিওস দেখে সময় করা হয়। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, কিছু কিছু মেয়ে আছে দেখতে অনেক ভালো না, একটু আগলি, বাট এটা তো ওদেরও দোষ না। ওই মেয়েটা যদি মেকআপ করে নিজেকে সুন্দর মনে করে, নিজেকে কনফিডেন্ট রাখতে পারে, তাহলে এটার দোষ কিসে? কি ক্লিয়ার না ভেজাল আছে? মেয়েরা একটু আটা মাদা মাখতেই পারে, এতে দোষের কি? কি বলেন আপনারা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, হায় হায়। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।
কি